অন্যদিকে আরেকটি ছবি যেখানে 26শে ফের তৃণমূলের অস্ত্র কি লক্ষ্মীর ভান্ডার তা নিয়ে উঠছে প্রশ্ন। বিধানসভা নির্বাচনের আগে শেষ বাজেট পেশ করে তৃণমূল সরকার লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয় এই বাজেটে। যদিও লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। এই প্রকল্পকে পাইলট প্রকল্প বলতে নারাজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি রাজ্য সরকারের এই অনুদানকে ভিক্ষা বলে অভিহিত করেছেন। 26শে ফের তৃণমূলের অস্ত্র কি লক্ষ্মী ভান্ডার। বিধানসভা নির্বাচনের আগে শেষ বাজেট পেশ করে তৃণমূল সরকার লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছে। যেসব মহিলারা এতদিন 1000 টাকা পেতেন তারা পাবেন 1500 টাকা, আর যেসব তফসিলি উপজাতি মহিলারা 1200 টাকা পেতেন তারা পাবেন 1700 টাকা। এবং আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভান্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন। 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। ধরুন সিভিক, গ্রিন পুলিশ, গ্রামীণ পুলিশ, আইসিডিএস, আশাকর্মী থেকে শুরু করে প্যারা টিচার, শিক্ষাকর্মী, শিক্ষাবন্ধী এসব নানা রকম আছে যেগুলো অলরেডি বলেছে, এগুলো তো যুক্ত করা হয়েছে। প্লাস আশারা মেয়েরা যারা কাজ করে এবং আইসিডিএস, আমি মনে করি যে ওদের মাতৃকালীন ছুটিটা পাওয়া উচিত। যদিও এটা একটা প্রজেক্ট, এটা সরাসরি গভর্নমেন্টের চাকরি নয় আশা, এটা একটা প্রজেক্ট। যদিও লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি, এমনকি তৃণমূল সরকারের এই প্রকল্পকে পাইলট প্রকল্প বলতে নারাজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি রাজ্য সরকারের এই অনুদানকে ভিক্ষা বলে অভিহিত করেছেন। আজকে কেবলমাত্র লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বৃদ্ধি ভোট ব্যাংকের জন্য যে করেছে প্রমাণ, কিন্তু লক্ষ্মীর ভান্ডারটা আইপ্যাকের বুদ্ধিতে মার্চের 1 তারিখে 500 টাকা দিয়ে দিতে হবে। তার মানে পশ্চিমবাংলায় অভয়া করবো, তামান্না করবো, দুর্গাপুর আইপিসিকে করবো, নারী নির্যাতন করবো, জিহাদি ধর্ষকদেরকে প্রোটেকশন দেবো। অন্যদিকে ভোটের আগে 500 টাকা ভিক্ষা ঢুকিয়ে দিয়ে মা বোনেদের ভোট কার্যত ঘুরিয়ে কিনে নেওয়ার চেষ্টা করবে। এই অসৎ উদ্দেশ্য নিয়ে পশ্চিমবঙ্গ সরকার এই ভোট অন অ্যাকাউন্টটা রেখেছে। তবে লক্ষ্মীর ভান্ডার নিয়ে তৃণমূলকে নিশানা করলেও 26শে বিজেপি ক্ষমতা এলে অন্নপূর্ণা ভান্ডার নামে 3000 টাকা করে ভাতা দেবে বিজেপি, এমন প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ দেশের নব্য খয়রাতি রাজনীতিকে টেনে এনে প্রকাশ্যে দর কষাকষিতে নেমে এলেন। তৃণমূলের মহিলা ভোট ব্যাংকে থাবা বসাতে চাইলেন। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম আমরা বললাম 3000 টাকা করে আমরা দেব। এটা আমাদের সংকল্পবদ্ধ কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারি, কমবে না। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি। রাজনৈতিক মহলের ধারণা 21শের বিধানসভা নির্বাচনে আইপ্যাকের পরামর্শে লক্ষ্মীর ভান্ডার দিয়ে মহিলা ভোট ব্যাংক কাছে টানতে সফল হয় তৃণমূল। এই লক্ষ্মীর ভান্ডার তৃণমূলকে তৃতীয়বার ক্ষমতায় আনে। তবে 26শে বিধানসভা নির্বাচনে সেই লক্ষ্মীর ভান্ডারকে আরো একবার হাতিয়ার করছে জোড়া ফুল শিবির। রাজ্যে প্রায় 40% মহিলা ভোট, এই ভোট ব্যাংককে নিশ্চিত করতে পারলেই জয় পাওয়া যে কোনো দলের কাছে সহজ হবে তা অনেকেরই ধারণা। তবে 26শে লক্ষ্মীর ভান্ডার আবারও তৃণমূলের জয় মসৃণ করবে কিনা তা সময় বলবে। তবে অনেকের ধারণা 26শে নির্বাচনে বড় ইস্যু হবে ধর্মীয় মেরুকরণ। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। স্বাভাবিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে উঠে আসছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এবং এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাজেটে ঘোষণা হবার পরেই কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে 1500 টাকা। এবং স্বাভাবিকভাবেই তারা ভীষণ আনন্দিত, ভীষণ খুশি, এবং তারা তাদের খুশি জাহিরও করছে। কিন্তু এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ শ্রী বিপ্লব দাস। কথা বলবো দাদার সাথে এবং জানতে চাইবো দাদার কাছে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ, বাজেটে ঘোষণা
যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সেক্ষেত্রে সাধারণদের ক্ষেত্রে 1000 থেকে 1500 করা হচ্ছে এবং যারা বিশেষভাবে তপশিলি প্রজাতিভুক্ত তাদের ক্ষেত্রে 1200 থেকে 1700 টাকা করা হচ্ছে। কিন্তু কার্যত দেখা গেল বাজেট ঘোষণা হলো, পরবর্তীতে পরদিনই অ্যাকাউন্টে ঢুকে গেল বাজেটে ঘোষিত 1500 টাকা এবং 1700 টাকা। স্বাভাবিকভাবে এখানে প্রশ্ন উঠছে, অন্তর্বর্তীকালীন বাজেট ঘোষণার পরের দিনই কিভাবে সেই বাজেটের এভাবে টাকা ঢুকে যেতে পারে? তার কি কোনো সাংবিধানিক বা আইনত কোনো পদ্ধতির কি কোনো রকম তাহলে মান্যতা পেল না? হ্যাঁ অপরূপা, দেখো বাজেট পেশ হয়েছে গত 5 তারিখে, আজকে আমরা 7 তারিখে দাঁড়িয়ে আমরা যেটা দেখালাম আমাদের ওঙ্কার বাংলার পর্দায় যে উচ্ছ্বাস শুরু হয়ে গেছে। 1000-এর বদলি 1500 টাকা বৃদ্ধি পেয়ে বরাদ্দ যেটা ছিল সেটা বেড়ে গেল। তো গতকালই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাজেট বক্তৃতায় যখন বাজেট নিয়ে বক্তৃতা দিচ্ছিলেন, তিনি সেখানে কিন্তু 500 টাকা বাড়া নিয়ে একটা প্রশ্ন তুলেছিলেন যে 500 টাকা বাড়তেই পারে। এই যে বাজেটটা, এই বাজেটটা হচ্ছে ভোট অন অ্যাকাউন্ট, যেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন বাজেট। এপ্রিল, মে, জুন, জুলাই এই 4 মাসের জন্য এই বাজেট। কিন্তু এই বাজেটে যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যে বরাদ্দ করা হয়েছে, সেই 500 টাকা যদি অন্তর্বর্তীকালীন বাজেটের জন্য বরাদ্দ হয় তাহলে সেটা এপ্রিল থেকে কার্যকরী হয়। কিন্তু এটা ফেব্রুয়ারি থেকে কি করে কার্যকরী হবে এই প্রশ্ন তিনি তুলেছেন। যে এবং বিরোধীরাও একই কথা বলছেন যে টাকা বাড়ুক, সমস্যা নেই, আমরা তো 3000 টাকা দেবো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে 2025-26 এই যে অর্থবর্ষ, তা এই অর্থবর্ষে যদি 1 লক্ষ উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডার পান এবং 1000 টাকা করে পান, সেটা কখনোই বাড়বে না, বাড়তে পারে না। তার জন্য প্রয়োজনে তাহলে বাজেটের আগে বা ক্যাবিনেট এটা পাস করাতে হবে যে লক্ষ্মীর ভাণ্ডার আমরা বাড়ালাম, এত টাকা বরাদ্দ হলো, সেটা এই অর্থাৎ এই যে অর্থবর্ষ সেই অর্থবর্ষের জন্য। এটা কিন্তু ভোটার অ্যাকাউন্টের বাজেটের মধ্যে বাড়িয়ে এই যে ফেব্রুয়ারি মাসেই এটা ইমপ্লিমেন্ট করে দেওয়া হলো, এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে, এটা বলাই যায়। বলো। এবার এক্ষেত্রে দাদা আরো একটি বিষয় নিয়ে প্রশ্ন রাখবো যে বিরোধীরা বারবার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে নিয়ে শাসক দলকে নিশানা করেছে এবং সেক্ষেত্রে তাদের বক্তব্য ছিল যে এটা খয়রাতির রাজনীতি, কারণ শুধুমাত্র ভোট টানতে ভিক্ষা, এবং একেবারে সরাসরি এই ভাষায় উল্লেখ করেছেন বিরোধী দলনেতা যে এই প্রকল্পকে পাইলট প্রকল্প বলতে তিনি কিন্তু রাজি নন। তিনি বলছেন এটা ভিক্ষা দেওয়া হচ্ছে। যদি তাই হয় সেক্ষেত্রে তারাই আবার বিরোধী দলই আবার সুর চড়াচ্ছে যে তারা ক্ষমতা এলে 3000 টাকা তারা দেবেন। তাহলে এক্ষেত্রে নিজেদের যে বক্তব্যে তারা বলছেন যে দান খয়রাতির রাজনীতি বা ভিক্ষা দেয়া হচ্ছে, এর প্রসঙ্গে এর প্রাসঙ্গিকতা কত এই 3000 টাকার? প্রাসঙ্গিকতা বলতে দেখো, এটা বিজেপি যদি দেখো যে সত্যি বিজেপি প্রথম দিকে কিন্তু দান খয়রাতির প্রতি ওদের একটা অ্যালার্জি ছিল বলা যায়। একদম ওদের ব্যাপার ছিল যে মানুষের উন্নয়ন হোক, সামাজিক উন্নয়ন হোক, কর্মসংস্থান হোক, কর্মসংস্থানের মাধ্যমে উন্নয়ন হোক। যদি হাতে টাকা তুলে দেওয়া হয় তাহলে মানুষ কাজ করবে না, কাজে অনীহা হয়ে যাবে, এইটা প্রথম দিকে ছিল। কিন্তু কিছু অর্থনীতিবিদ মনে করেন যে মানুষের হাতে যদি টাকা তুলে দেওয়া হয়, নগদ টাকা তুলে দেওয়া হয়, সেই টাকাটা ঘুরে আবার কিন্তু সরকারি কোষাগারে, মানে যে টাকাটা বাজারে ঘোরে এবং তাতে অর্থনীতির কিন্তু একটা বৃদ্ধিও হয় রাজ্যের ক্ষেত্রে। তো এটা কিন্তু দেখা গেছে, এটাও ঠিক। আবার অন্যদিকে যারা ওই মতের যে না, দান খয়রাতি না করে প্রকৃত উন্নয়ন হোক, কর্মসংস্থান হোক, কর্মসংস্থানের মাধ্যমে হোক, সেটাও কিন্তু ঠিক কথা, দুটোই কিন্তু ঠিক কথা। কিন্তু যেটা দেখা যাচ্ছে বিষয়টা হলো যে ভোট রাজনীতি, ক্ষমতায় আসতে হবে, ক্ষমতায় টিকে থাকতে হবে। তাহলে কি করো, সহজ প্রথা হচ্ছে মানুষের হাতে টাকা ধরিয়ে দাও। এবং এটা কিন্তু শুধু তৃণমূল সরকার নয়, তৃণমূল সরকারের আগেও কিন্তু অন্যান্য রাজ্যে কিন্তু এই স্ট্র্যাটেজি নিয়েছিল বিভিন্ন দল, বিশেষ করে যারা ওই ছোট ছোট রাজ্যের যে সমস্ত দল, যেমন আমাদের রাজ্যে তৃণমূল, তামিলনাড়ুতে ডিএমকে, এরা কিন্তু বহুদিন ধরে এরকম নানান সামাজিক প্রকল্পের মাধ্যমে তারা কিন্তু ক্ষমতায় টিকে এসছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে সেটা হয়তো বেড়েছে, কিন্তু এটাও ঘটনা 2021 সালে এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কম কথা বলেননি বিরোধী শিবির বিজেপি। কিন্তু ধীরে ধীরে দেখা গেছে, আমরা যদি দেখি যে
বিরোধী যে রাজ্যগুলো রয়েছে অর্থাৎ বিজেপি শাসিত যে রাজ্য, বিজেপি শাসিত রাজ্যগুলো, যদি আমি গত দিনেও বলেছিলাম যে যদি একটু টাচ করি এই প্রকল্পগুলো, যে এরাও কিন্তু বেশ কিছু প্রকল্প আছে। যেমন আমি বলছি মহারাষ্ট্রে, এখানে যেমন মাঝি লাডকি বহিন যোজনা, এখানে প্রায় মহিলাদের কিন্তু ১,৫০০ টাকা করে দেওয়া হয়। লাডলি বাহিনী যোজনা মধ্যপ্রদেশের, এখানেও ১২৫০ টাকা করে দেওয়া হতো। গৃহলক্ষ্মী যোজনা কর্ণাটকে ২,০০০ টাকা করে দেওয়া হতো। ছত্তিশগড়ে মহতাই বন্দনা যোজনা ১,০০০ টাকা করে দেওয়া হতো। ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী মায়া সম্মান যোজনা, এখানেও ১,০০০ টাকা করে দেওয়া হতো। তারপরে ঝাড়খণ্ড, এটা তামিলনাড়ুর কথা বলছিলাম, কালাইগানার মাগালির উরিমাই থগাই, সেখানকার আর কি লোকাল যে আমাদের যেমন লক্ষ্মীর ভাণ্ডার তেমনই, সেখানে কিন্তু ১,০০০ টাকা করে দেওয়া হতো। মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গল যোজনা উত্তরপ্রদেশে, এখানে কিন্তু দেওয়া হচ্ছে যে একটা শিক্ষা স্বাস্থ্যের জন্য একটা কিস্তি নির্ভর আর্থিক সহায়তা। হ্যাঁ, এটা বিজেপি কিন্তু প্রথম থেকেই করেছিল ওই রাজ্যে এসে, বিজেপি প্রথমবার ক্ষমতায় এসে। হ্যাঁ, ওরা কিন্তু ডিরেক্ট টাকা দিচ্ছে না, ওরা যেটা দিচ্ছে শিক্ষা স্বাস্থ্যের জন্য, যেটা ওদের এজেন্ডা ছিল। কিন্তু দেখা গেছে যে তারপরে ২০২১-এ এখানে লক্ষ্মীর ভাণ্ডার চালুর পরে অন্যান্য রাজ্যেও যেভাবে দান খয়রাতি বাড়ছে, সেখানে বিজেপি আর হাত গুটিয়ে বসে থাকেনি, সেই দান খয়রাতির দিকেই তারা গেছে। এবং উড়িষ্যায় যেটা চলে সেটা হচ্ছে সুভদ্রা যোজনা। তো এগুলো সবকটা শেষ যদি আমরা দেখি দুটো নির্বাচন, বিশেষ করে দিল্লি এবং বিহার, দিল্লিতে কিন্তু আপ সরকার ছিল, তারা কিন্তু ১,০০০ টাকা করে মহিলাদের দিত, মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা বলে। দিল্লি নির্বাচনের সময় আমরা গেছিলাম, সেখানে বড় বড় হোর্ডিং আমরা দেখেছি রাস্তায়, যেখানে বিজেপি বলছে যে তারা ক্ষমতায় এলে ২,৫০০ টাকা করে দেবে মহিলাদের। এবং সেই প্রকল্পে কিন্তু ২০২৫ সালে মার্চ মাসে যখন দিল্লিতে বিজেপি সরকার এলো, তখন তারা কিন্তু ২,৫০০ টাকা করে দিতে শুরু করলো। অর্থাৎ এইটা কিন্তু মহিলাদের কাছে একটা বড় প্রাপ্তি ওখানকার, যে ১,০০০ টাকা ছিল সেটা ২,৫০০ টাকা, অর্থাৎ ১,৫০০ টাকা বেড়ে গেল। এটা কিন্তু ভোট বাক্সে একটা প্রতিফলন ঘটেছে। আমরা দিল্লি নির্বাচনে গিয়ে সেখানে দেখেছি মানুষ কিন্তু কোথাও আপের বিরুদ্ধে খুব একটা কথা বলেনি, তারা বলছে যে না আমরা পেয়েছি, আপ যে সরকার তারা 2টো টার্ম চালিয়েছে, আমাদের এখানে আর্থিক সামাজিক বৃদ্ধি পেয়েছে, মানুষের উন্নয়ন হয়েছে। তারপরেও কিন্তু বিজেপি সেই দান খয়রাতি করে কিন্তু ক্ষমতায় এসেছে, দান খয়রাতির উপর নির্ভর করে দিল্লিতে। বিহারেও একটা যা সিচুয়েশন তৈরি হয়েছিল এসা নিয়ে, সম্প্রতি যে নির্বাচন গেল সেখানে প্রায় ১০,০০০ টাকা করে তারা প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে দিয়েছে। কিসের জন্য? না, স্বনির্ভরতার জন্য ১০,০০০ টাকা করে তারা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে। এবং বলা হয়েছে যে যারা সফলভাবে ব্যবসা করবেন তাদের আরও ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। অর্থাৎ এই যে ১০,০০০ টাকা করে দিয়ে সেখানকার যিনি মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং এনডিএ কিন্তু মহিলাদের একটা বড় অংশের ভোট কিন্তু সেখানে পেয়েছে। এখন আমাদের ২০২৬-এর নির্বাচনে এখন দেখার, এই যে তারপরে কিন্তু এই যে লক্ষ্মীর ভাণ্ডারের সাফল্য ২০২১ পেয়েছে, ২০২৪ পেয়েছে লোকসভা ভোটে, তারপরে যখন এই আমরা এসে ২০২৬-এ এসে ধীরে ধীরে কিন্তু বিজেপি ওই সময় থেকেই বলেছিল আমরা ক্ষমতায় এলে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে ৩,০০০ টাকা দেব। এবং গতকালই বাজেট সেশনের একদম শেষ লগ্নে একটা ওই যেরকম লক্ষ্মীর ভাণ্ডারে একটা ভাঁড়ের ছবি দেখা যায়, সেই রকম অন্নপূর্ণা ভাণ্ডারের একটা ছবি দিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন ক্ষমতায় এলে ৩,০০০ টাকা আমরা দেব। এবং সেই টাকাটা উনি বলছেন যে ১ জুনের আগে মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ আগামী দিনে ২০২৬-এর নির্বাচনে এই যে ১,৫০০ বনাম ৩,০০০, এইটা নিয়ে কিন্তু রাজনীতির যে ভোট বাক্সে একটা কিন্তু মহিলাদের প্রতিফলন কোন দিকে সেটা দেখা যায়। আর একটা ছোট্ট আর একটা জিনিস হচ্ছে যে একটা জিনিস মনে রাখতে হবে যে এখন যে সরকারি যে সমস্ত সামাজিক প্রকল্পগুলো চালু হয়েছে, মানুষ বুঝে গেছে যে মানুষের ট্যাক্সের টাকাই কিন্তু তাদের জনগণের টাকায় জনগণ পাচ্ছে। এটা কিন্তু বুঝে গেছে, না মোদির টাকা, না মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা, কারুর টাকা নয়। মানুষ এটা বুঝে গেছে যে আমরা জিএসটি দিচ্ছি, আমরা সব কিছু দিচ্ছি, সেই টাকাই আমাদের উন্নয়নের কাজে লাগছে, তাই টাকা আমাদের। অতএব যেই সরকারই আসুক এই দান খয়রাতি বন্ধ হবে না, এটা চলতেই থাকবে। এখন দেখা যে ২০২৬-এর নির্বাচনে
এই যে মানে মহিলাদের যে ভোট, দুটো ভোটের যে প্রতিফলন 2021 2024 তৃণমূল সুফল পেয়েছে, 3000 টাকা দিয়ে কি বিজেপি সেই মহিলাদের সুফল টানতে পারবে? আমরা সেদিকেই নজর রাখবো। অপরূপা, অনেক ধন্যবাদ দাদা। আমরা কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাসের সাথে, এবং তিনি কিন্তু বিস্তারিতভাবে বেশ ভালোভাবে বুঝিয়ে দিলেন যে বর্তমানে পরিস্থিতিটা রাজনৈতিক ময়দানে একরকম যুদ্ধ, এবং যুদ্ধক্ষেত্রের কলা কৌশল এটাই বলতে হবে। কারণ এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা, অন্তর্বর্তীকালীন বাজেট পেশের পর একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরেই কিন্তু সাথে সাথে প্রায় বলতে গেলে অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছেন, এবং অন্যদিকে শুভেন্দু অধিকারী বিরোধী দলের তরফ থেকে তিনি ঘোষণা করছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন যে ক্ষমতা এলে তারা 3000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার দেবেন। এখন এই লক্ষ্মী এবং অন্নপূর্ণার মধ্যেকার যে লড়াই, তার রাজনৈতিক ময়দানে মেয়েদের যে ভোট, সেই ভোট কোন দিকে নিয়ে যেতে পারে সেটাই দেখার।